রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে এক মামলায় শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত। তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছরের এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব আসামিকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মা ভাই বোনকে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় টিউলিপ সিদ্দিকের যাবজ্জীবন কারাদণ্ড চায় দুদক। এর আগে ক্ষমতার অপব্যবহার করে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের যোগসাজশে রাজুকের পূর্বাচল প্রকল্পে ১০ কাঠার ৬টি প্লট হাতিয়ে নেয়ার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে ৬টি মামলা করে দুদক। ৩ মামলায় এরই মধ্যে শেখ হাসিনাকে ২১ বছরের সাজা দেয়া হয়েছে। একই সাথে তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে দেয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে এক মামলায় শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত। তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছরের এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি সব আসামিকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এই রায় ঘিরে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, প্লট যে জালিয়াতি অর্থাৎ প্লট বরাদ্দে যে জালিয়াতি করা হয়েছে সেই দুর্নীতির একটি মামলায় আজকে শেখ রেহানার কাছে যে প্লটটি আসলে বরাদ্দ দেওয়া হয়েছে অবৈধভাবে, সেই মামলায় রায় ঘোষণা করেন আদালত এবং রায়ে শেখ রেহানাকে ৭ বছরের শাস্তি দেওয়া হয় এবং পাশাপাশি তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের আরও কারাদণ্ডের সাজা দেওয়া হয়। একই সাথে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে ২ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের দণ্ড দেওয়া হয়। পাশাপাশি এই মামলার ৩ নম্বর আসামি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সেই সঙ্গে যে সকল অন্যান্য আরও বাকি ১৪ আসামি রয়েছে তাদের সবাইকেই আসলে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ অনাদায়ে তাদের প্রত্যেককে ৬ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়। এই রায় ঘোষণা করতে গিয়ে ঢাকার বিশেষ যে ৪ নম্বর জজ বিচারক রয়েছেন রবিউল আলম, তিনি কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং সেখানে তিনি পবিত্র কুরআন থেকে সূরা আল মায়দার বেশ কয়েকটি উদ্ধৃতি এনে বলেছেন যে সূরা আল মায়দাতে ঘোষণা করা হয়েছে যে কেউ তোমরা দুর্নীতি করো না, প্রতারণা করো না এবং অন্যায়ভাবে কোনো কিছু আত্মসাৎ করো না। সেই বিষয়গুলো তিনি নিয়ে এসছেন এবং বলছেন যে এই রায় ভবিষ্যতে আসলে দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যরা কোনো কিছু আত্মসাৎ করার ক্ষেত্রে এবং কোনো কিছু আসলে অন্যায়ভাবে নেয়ার ক্ষেত্রে সেটি আসলে আরও বেশি সতর্ক হবেন। এর পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই রায়ের ঘোষণার পর যে অবৈধভাবে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল শেখ রেহানার কাছে, সেটি কিন্তু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই মামলার পরপরই আরও যে 2টি প্লট বরাদ্দের মামলা রয়েছে শেখ রেহানার 2 সন্তানের বিরুদ্ধে, রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে, সেই মামলার 2টির কিন্তু এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণের শুনানি একই আদালতে চলছে। তো এই ছিল এখনকার সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে ধন্যবাদ।